মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপবিষ্ট স্নেহধন্য ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ, আজকে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে আমরা জানতাম, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পড়াশোনা করে যে অনাহারে মরে সে, চাকরির হাহাকার, তাই তো চারিদিকে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই ফ্রিল্যান্সিং কোনো একটা এত কঠিন কোনো ওয়ার্ড মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা সহজ একটা জিনিস, যে তুমি যেটা পারো, তুমি ভালো আঁকতে পারো, সেটাই যদি তুমি ভালো করে করো, গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, তুমি ভালো লিখতে পারো, সেটাই আর্টিকেল হিসেবে প্রকাশ করতে পারো, সেখান থেকেও যে প্রচুর আয় করা যায়, সেটা হয়তো বা আমাদের আজকের যে ছাত্রছাত্রী রয়েছে তারা সেই সম্পর্কে ধারণাই নেই। অ্যামাজন যেটা প্রতিষ্ঠাতা, তার নাম কজন জানো ছাত্রছাত্রীদের মধ্যে? তিনি একটা ছোট্ট ঘরে শুরু করেছিলেন, কিন্তু তিনি আজকে বিশ্বের সবচেয়ে বড় লোক, তাই তো? সেই অ্যামাজন যেটা বাড়িতে ডেলিভারি দেওয়া হয়, এটাও কিন্তু একটা ই কমার্স সাইট, মানে এটাও একটা বিজনেস। আমরা যে সাধারণ বিজনেসটা করি, সেই বিজনেসটাই তিনি ই কমার্স ভাবে করেছেন, অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে কোনো একটা জিনিস অর্ডার করলে সেটা বাড়িতে দিয়ে যায়। এই জিনিসটাই তিনি আজ থেকে 10 বছর আগে ভেবেছিলেন, তাকে সবাই পাগল বলতো। তো এই যে ঘটনা, ছোট্ট একটা দেশ পাকিস্তান, বাংলাদেশ, তারা কিন্তু এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা বা রেভিনিউ আর্ন করছে। সেই দিক থেকে আমাদের ভারতীয় ছাত্রছাত্রীরা কিন্তু এখনো পিছিয়ে। মার্ক জুকারবার্গ, ফেসবুকের প্রতিষ্ঠাতাকে অনেকেই হয়তো বা জানি না। ফেসবুক, আমরা বর্তমানে মোবাইল মানে ফেসবুক, না হলে ইউটিউব, এর বাইরেও যে অনেক সেক্টর রয়েছে সেটা কিন্তু আমরা জানি না। সেই বিষয়ে যে ছাত্রছাত্রীরা যে বিষয়ে দক্ষ, সেই বিষয়ে তারা যদি পারদর্শিতা করে এগিয়ে যায়, তাহলে কিন্তু তারাও বৈদেশিক মুদ্রা